ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 8 স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল? সিয়ের অপশান মোহাম্মদ বিন তুগলক। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? সিয়ের অপশান খানোয়ার যুদ্ধ। আকবর চিতোর জয় করেন? সিয়ের অপশান 1568 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর দাও। আশরফি কি? মুঘল আমলে প্রচলিত মুদ্রার নাম আশরফি। দিল্লির কোন সুলতান প্রথম খলিফা অনুমোদন পান? ইলতুৎমিশ। বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী বলা হতো। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি ছিলেন। সত্য মিথ্যা নির্ণয় করো। জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। মিথ্যা, শাহজাহানের আমলে। রাঠোরের যুদ্ধ সংঘটিত হয় 1779 খ্রিস্টাব্দে। মিথ্যা, 1679 খ্রিস্টাব্দে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সত্য। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তার নাম হচ্ছে মুক্তবি। মিথ্যা, তিমার। চারের দাগের স্তম্ভ মেলাও। আবুল ফজল আইনে আকবরী, রাজা গণেশ বাংলা, প্রতাপাদিত্য 12 ভূঁইয়া। নিচের বিবৃতি ব্যাখ্যাগুলো সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। বিবৃতি 1, ভারতবর্ষে ইসলামী সংস্কৃতি ও ভারতবর্ষের সংস্কৃতি মিশে গিয়েছিল। কারণ ব্যাখ্যা 3, অনেক দিন ধরে পারস্পরিক সহাবস্থান বজায় ছিল। বিবৃতি 2, মোগল সম্রাট বাবর প্রশাসনিক দিকে নজর দেননি। কারণ ব্যাখ্যা 2, যুদ্ধ বিগ্রহে তার শাসন কালেই কেটেছিল। 6 দাগে 2টি 3টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 2। যে খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? রায় মাটির নতুন সহায়িকার 123 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা দেখা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? 125 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল শাসন ব্যবস্থা সুবা প্রশাসনের পরিচয় দাও। সহায়িকার 127 পৃষ্ঠার 37 দাগের প্রশ্নটা এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সিজদা ও পাইবাস বলতে কি বুঝে? সহায়িকার 92 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলহ ই কুল কি? সহায়িকার 127 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলতানি ও মোগল যুগে দেশের ভেতরের বাণিজ্য কীরকম ছিল? সহায়িকার 148 পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত? সহায়িকার 150 পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4-5টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 3। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। সহায়িকার 78 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নটা লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। রাজত্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 80 পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। মোগল সম্রাট আকবরের রাজপুতি নীতি সম্পর্কে পরিচয় দাও। সহায়িকার 115 পৃষ্ঠার 12 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। সহায়িকার 120 পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমাদের দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 8 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 5। মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিল? সহায়িকার 140 পৃষ্ঠা 2 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোটা এই অবধি তোমাদের লিখতে হবে। হাবসি কারা? সহায়িকা 96 পৃষ্ঠা 53 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ওর পরের পাঠে বাংলার ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করে। সহায়িকা 86 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। সহায়িকার 112 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগে।